তো দেখো আজকে আমরা কি বানাবো। আজকে বানাবো আমরা কচুরলতি। এই কচুরলতিটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। কচুরলতিটাকে আমি ভাপাবো না, কেননা ভাপালে কচুরলতিটা গলে যাবে বেশি। এই কচুরলতি কিন্তু অনেকভাবে খাওয়া যায়, অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমি আজকে একদমই অন্যরকমভাবে বানাবো। তো এই কচুরলতিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল করে। কচুরলতিটা বানাতে অবশ্যই সর্ষের তেল লাগবে, এটা সর্ষের তেলেই খেতে ভালো লাগবে। কচুরলতিটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব। সেই মশলাটার মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দেবো। তো কাঁচা লঙ্কাটা যে যার মতো, যে যেমন ঝাল খাবে সেই সেরকমভাবেই দেবে। তো ঝালের পরিমাণটা তোমরা কমও দিতে পারো। আর এইভাবে এই পোস্ত দিয়ে আমি ভালোভাবে একটু নুন দিয়ে পেস্ট করে নেবো। পেস্ট করে এই মশলাটাকে রেখে দেবো। আর ততক্ষণ কচুরলতিটাকে আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। এই কচুরলতিটা খেতে খুবই সুন্দর হয়। তো তোমরা একটু বানিয়ে খেয়ে দেখবে, অনেকে অনেকভাবে খেয়ে দেখেছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখলেও খেতেও খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়, আর চটজলদিও বানানো যায়। তেমন কিছু মশলাও লাগে না, আমাদের ঘরোয়া জিনিস যা যা থাকে তাই দিয়েই হয়ে যায়। আর খুব একটা সুন্দর খাবার। খেয়ে দেখবে, যারা খেয়েছে তারা জানে এটা খেতে কত টেস্ট, আর যারা খাওনি তারাও একবার বানিয়ে খেয়ে দেখো, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। আর একটু নুন মিষ্টি ঝাল এটা যে পরিমাণটা ঠিক থাকলে যে কোনো খাবারই টেস্ট খুব সুন্দর হয়। একটু মিষ্টি দিয়ে দেবে, দিলে দেখবে জিনিসটা খেতে খুব ভালো হয়। একটু শুকনো শুকনো করে দেখো, আমি পুরো ঝোলটাই টানিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবে। তারপরে গরম ভাতে খেয়ে দেখবে যে কেমন লাগছে। অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর খারাপ লাগলে সেটাও জানাবে। তো আজকের মতো এইটুকুনই থাক। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।